আজকে আমরা শিখব ত্রিকোণমিতি। তো ত্রিকোণমিতি কি এটা আমাদের আগে জানতে হবে। তো ত্রিকোণমিতি আমাদের কততম অধ্যায় আছে? ত্রিকোণমিতি হচ্ছে অধ্যায়টা আমাদের আছে বইয়ের 9 অধ্যায়। ত্রিকোণমিতি অধ্যায়টা হচ্ছে আমাদের 9 অধ্যায়। এখন ত্রিকোণমিতি সমাধান করব, অর্থাৎ আমরা ত্রিকোণমিতি শিখবো। এখন যদি আমরা ত্রিকোণমিতি শিখতে যাই, আমাদের কতগুলো জিনিস আগে জানতে হবে, যে জিনিসগুলো জানা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। দেখো, ত্রিকোণমিতি শিখতে গেলে আমাদের প্রথমে যে বেসিক যে জিনিসগুলো জানা খুবই গুরুত্বপূর্ণ, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। পরবর্তীতে আমরা কথা বলবো কিভাবে এর অঙ্কগুলো সমাধান করা যায় সে বিষয় নিয়ে। তো দেখো, আমরা যদি ত্রিকোণমিতি নিয়ে কথা বলি, ত্রি শব্দের অর্থ কি? দেখো তো, এখানে ত্রিকোণমিতি নাকি ত্রি বলা আছে, ত্রিকোণমিতি। তো দেখো তো, এখানে বলছে ত্রি মানে আমরা কি জানি? ত্রি মানে 3, আর কোণ বলতে বোঝাচ্ছে কোণ, আর মিতি বলতে বোঝাচ্ছে পরিমাপ। তো দেখো, যেহেতু আমাদের এখানে কি বোঝাচ্ছে, মানে 3 কোণ পরিমাপ, তার মানে কি বোঝাচ্ছে? 3 কোণের যে পরিমাপ, 3 কোণের পরিমাপ সম্পর্কিত যে সমস্যা, সেটাকে বলা হচ্ছে ত্রিকোণমিতি। এখন 3 কোণের সমস্যা সম্পর্কিত যে সমস্যা, দেখো তো, 3টা কোণ কিসের থাকে? 3টা কোণ মূলত কিসে থাকে? ত্রিভুজের। ত্রিভুজের কয়টা কোণ থাকে? 1টা 2টা 3টা, ত্রিভুজের 3টা কোণ থাকে। আর যদি আমরা অন্যগুলো নিয়ে চিন্তা করি, যদি চতুর্ভুজ, রম্বস এরকম কোনো একটা কিছু নিয়ে চিন্তা করি, তাহলে আমরা কয়টা কোণ পাবো? 4টা কোণ। তার মানে আমাদের ত্রিকোণমিতি বলতে বোঝাচ্ছে ত্রিভুজ সম্পর্কিত সমস্যা, এই সমস্যাগুলো সমাধান করতে হবে। এখন ত্রিভুজ সম্পর্কিত সমস্যা সমাধান করা মানে কি শুধু ত্রিভুজ, যে কোনো ত্রিভুজ না। এখানে মূলত ত্রিকোণমিতিতে আমরা যে ত্রিভুজগুলো সমাধান করব, ত্রিকোণমিতিতে দেখো, আমরা প্রধানত ত্রিভুজ কয় প্রকার জানি? কোণের ভিত্তিতে ত্রিভুজ যদি আমরা চিন্তা করি, তাহলে আমরা ত্রিভুজ পাবো। দেখো, যদি আমাদের সমবাহু ত্রিভুজ হয়, তাহলে আমাদের প্রত্যেকটা কোণের মান কত হবে? 60 ডিগ্রি। 60 ডিগ্রি, 60 ডিগ্রি। দেখো, কোণের ভিত্তিতে আর একটা ত্রিভুজ হচ্ছে আমরা কি সমকোণী ত্রিভুজ পাবো নাকি? দুইটা যদি সূক্ষ্মকোণ হয় আর একটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে আমরা এটাকে বলবো সমকোণী ত্রিভুজ। আমরা মূলত এই ত্রিকোণমিতি সমস্যাগুলো সমাধান করতে গিয়ে মূলত সমকোণ নিয়েই কথা বলবো। আমরা এই যে সমকোণী ত্রিভুজ নিয়ে কথা বলবো, সমবাহু ত্রিভুজ সম্পর্কিত যে ত্রিভুজ এটা নিয়ে কথা বলবো না। তো দেখো, আমরা যেহেতু আজকে সমকোণী ত্রিভুজ নিয়ে কথা বলবো, তার মানে আমাদের প্রথমে যে কাজটা করতে হবে, একটা সমকোণী ত্রিভুজের কি কি থাকতে পারে, কোনটাকে কি বলে, এই বিষয়গুলো আমাদের জানতে হবে। তো দেখো, আমরা যদি একটা সমকোণী ত্রিভুজ আঁকি, আমাদের আমরা সমকোণী ত্রিভুজ বলতে কি জানি? সমকোণী ত্রিভুজ বলতে জানি যে ত্রিভুজের একটা কোণ সমকোণ, সেটাকে কি বলা হয়? সমকোণী ত্রিভুজ। তো একটা কোণ যদি সমকোণ হয়, দেখো তো এই কোণটা সমকোণ কিনা। সমকোণ কথাটার মানে হচ্ছে কি? সমকোণ মানে কত ডিগ্রি? যদি একটি কোণ সমকোণ হয়, তার মানে কত ডিগ্রি? 90 ডিগ্রি। তার মানে এই কোণটার মান 90 ডিগ্রি। এখন দেখো, আমরা কি জানি? সমকোণ ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত? ত্রিভুজের 3 কোণের সমষ্টি, ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত ডিগ্রি হয়? 180 ডিগ্রি। ত্রিভুজের 3 কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি। তার মানে আমাদের একটা কোণ যদি 180 ডিগ্রি হয়, তাহলে আমাদের বাকি দুইটা কোণ যোগ করলে আমরা কত পাবো? 90 ডিগ্রি। তার মানে বাকি দুইটা কোণ সমান হবে কত ডিগ্রি? 90 ডিগ্রি। এখন দেখো, বাকি দুইটা কোণ যদি 90 ডিগ্রি হয়, আবার আমরা কি জানি? 90 ডিগ্রির চেয়ে ছোট যে কোনো কোণ, 90 ডিগ্রির চেয়ে ছোট যে কোনো কোণকে আমরা বলি সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ। তো 90 ডিগ্রির চেয়ে যে কোনো ছোট কোণ যদি হয় 90 ডিগ্রি, তাহলে আমাদের এই কোণটাও হবে 90 ডিগ্রি ছোট, এই কোণটাও 90 ডিগ্রি ছোট। তার মানে আমাদের এই দুইটা কোণকে আমরা প্রত্যেকটাকে কি বলতে পারবো? সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ। তো দেখো, প্রত্যেকটাকে যদি আমরা সূক্ষ্মকোণ বলতে পারি, এই যে সূক্ষ্মকোণের যে পরিমাপ সম্পর্কিত সমস্যা, এই সমস্যাগুলো নিয়ে যে আমরা কথা বলবো, এটাই হচ্ছে মূলত ত্রিকোণমিতি। তো এখন এই ত্রিকোণমিতি সম্পর্কিত সমস্যা বলতে বোঝায় মূলত এই যে আমরা এইটা একটা সূক্ষ্মকোণ পাইলাম আর এইটা একটা সূক্ষ্মকোণ পাইলাম, এই সূক্ষ্মকোণ দুইটার জন্য আমরা এই সমকোণী ত্রিভুজটাতে যে সমস্যার সম্মুখীন হতে পারি, এই সমস্যাগুলো সমাধান করতে গিয়ে আমাদের যে সূত্রগুলো ব্যবহার করতে হবে, যে পদ্ধতি ব্যবহার করতে হবে, সেটাই হচ্ছে ত্রিকোণমিতি। এখন দেখো, এই ত্রিকোণমিতির এখন এটা হচ্ছে আমাদের কি গেল? সমকোণী ত্রিভুজ। এখন দেখো, এই সমকোণী ত্রিভুজের প্রত্যেকটা বাহুরে একটা তো নাম থাকবে নাকি?
যেহেতু এটা একটা ত্রিভুজ, এই ত্রিভুজটার প্রত্যেকটার এক একটা করে নাম আছে। দেখো এই যে যখন আমরা আমরা যদি প্রথমে কল্পনা করি, প্রথম আমাদের এইটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে এইটাকে আমরা বলতে পারি অতিভুজ। আর এই যে এই বাহুটাকে আমরা বলতে পারি ভূমি, এইটাকে বলতে পারি লম্ব। আবার এইটাকে কখনো বলতে পারবো ভূমি, এইটাকে বলতে পারবো লম্ব। এখন দেখো এই ভূমি কথাটা আর সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু, তো দেখো ভূমি আর সন্নিহিত বাহু বলতে কিন্তু একই বোঝায়। তোমরা তোমাদের বইয়ে দেখবা যে সন্নিহিত বাহু দেওয়া আছে, কোথাও ভূমি দেওয়া আছে। তো যাই হোক, ভূমি আর সন্নিহিত বাহু কিন্তু একই জিনিস। এখন দেখো আমরা যে এইগুলা লিখলাম, এখন তো এই ত্রিভুজটা এইটা হচ্ছে সর্বদাই অতিভুজ, এইটা সর্বদাই অতিভুজ। কেননা আমাদের এই সমকোণ, এইটা যদি আমাদের হয় সমকোণ, এটা যদি আমাদের হয় সমকোণ, তা সমকোণের বিপরীত বাহু সর্বদাই হবে অতিভুজ। তার মানে এই বাহুটা হচ্ছে আমাদের অতিভুজ। এখন আমরা এই যে একবার লম্ব লিখলাম, আবার এই নিচে আবার আরেকবার লিখছি ভূমি বা সন্নিহিত বাহু। এখন এই ভূমি বা সন্নিহিত বাহু কখন পরিবর্তন হবে? পরিবর্তন হবে কখন? যখন আমরা এই সূক্ষ্মকোণটাকে পরিমাপ করব। আমরা যদি এই সূক্ষ্মকোণটাকে পরিমাপ করি, মানে আমরা যদি এই কোণটা নিয়ে কথা বলি, কেননা আমরা ত্রিভুজে ত্রিকোণমিতি নিয়ে কথা বলতে গেলে আমাদের মূলত এই কোণ অথবা এই কোণ নিয়ে কথা বলতে হবে। এই দুইটা কোণের বাইরে আমরা এই তৃতীয় কোণটা নিয়ে কখনোই কথা বলতে পারবো না। যদি আমরা এই কোণ আর এই কোণ নিয়ে কথা বলি, তাহলে যে সমস্যাগুলো আসবে সেটাই হচ্ছে আমাদের ত্রিকোণমিতি। এখন দেখো যদি আমরা এই কোণটা নিয়ে কথা বলি, তাহলে আমরা যেটা পাবো, এই কোণটা একে যদি আমরা সূক্ষ্মকোণ বিবেচনা করি, তাহলে এই কোণের জন্য আমাদের এই বাহুটা হবে লম্ব। আবার যখন আমরা এই এই বাহুটার জন্য, এই কোণটার জন্য এই বাহুটা হবে লম্ব। আবার তখন এই যে দেখো এই কোণটার সাথে, এই কোণটার সাথে এই বাহুটা যেহেতু লাগানো আছে, তার মানে এই বাহুটাকে আমরা বলতে পারবো কি ভূমি বা সন্নিহিত বাহু। এই বাহুটাকে আমরা যেহেতু লাগানো আছে, তার মানে সন্নিহিত বাহু অথবা ভূমি। এখন দেখো এই আবার যদি আমরা এইটা নিয়ে কল্পনা করি, এই কোণটা নিয়ে যখন কল্পনা করব, তখন আমাদের এই সূক্ষ্ম কোণের বিপরীত বাহু, এটা সূক্ষ্ম কোণের বিপরীত বাহুকে আমরা বলবো লম্ব। তার মানে আমাদের তখন এই বাহুটা হয়ে যাবে লম্ব। আবার তখন যেহেতু এই কোণটার সাথে এই বাহুটা লাগানো আছে, বিসি বাহুটা লাগানো আছে, তার মানে আমাদের বিসি হয়ে যাবে তখন ভূমি বা সন্নিহিত বাহু। আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পারছো। এখন দেখো আমরা এইগুলো নিয়ে কেন কথা বলতেছি, আমরা তো কোণ নিয়ে কথা বলবো, আমরা ত্রিভুজ নিয়ে কথা বলবো। এবং তোমরা এই জিনিসগুলো কি বইয়ে কখনো দেখছো? না, দেখো নাই। এখন দেখো আমরা এইগুলো নিয়ে কথা বলতেছি কেন, আমরা এইগুলো নিয়ে কথা বলতেছি, আমরা এই যে আমাদের যে তিনটা বাহু আছে, এই তিনটা বাহুকে আমরা 6টা অনুপাতে করতে পারবো। তিন বাহু, তো দেখো তিনটা বাহুকে নিয়ে আমরা 6টা অনুপাত করতে পারি। এই 6টা অনুপাত, আবার আমরা 6টা অনুপাত আমরা কি কি জানি? তোমরা হয়তো অনেকের নাম শুনছো, সাইন থেটা, কস থেটা, ট্যান থেটা, কট থেটা, সেক থেটা, কোসেক থেটা। এখন এই এই 6টা হচ্ছে আমাদের, এই যে তিনটা বাহু নিয়ে আমরা এই 6টা অনুপাত গঠন করতে পারবো। এখন এই 6টা অনুপাত গঠন করতে পারবো, ঠিক আছে। এখন কথা হচ্ছে এইখানে এই থেটাটা আসলে কি? থেটাটা বলতে বোঝাচ্ছে যখন আমরা এইখানে যদি কথা বলি, আমরা এই কোণটাকে আমরা বলবো থেটা, অথবা এই কোণটাকে আমরা বলবো থেটা। অর্থাৎ এই কোণটার যে মাপ, যদি এই কোণটাকে আমরা 30 ডিগ্রি পাই, তাহলে থেটা ইকুয়াল হবে কত? 30 ডিগ্রি। আবার এই কোণটাকে যদি আমরা 60 ডিগ্রি পাই, তার মানে থেটা ইকুয়াল কত হবে? 60 ডিগ্রি। এই হচ্ছে কথা। তার মানে আমরা এই কোণটার জন্য যে মাপটা পাবো, এটা হচ্ছে আমাদের থেটা। মানে এটা আমরা জাস্ট ধরে নিব বা ইমাজিন করব। এখন দেখো এই যে এই, এখন কথা হচ্ছে যে ভাইয়া আসলে আমরা শিখলাম যে সাইন থেটা, কস থেটা, ট্যান থেটা, সেক থেটা, কোসেক থেটা আছে, মানলাম। কিন্তু এইগুলা দিয়ে আমরা আবার কেমন করে কাজ করব? এই বাহুগুলো দিয়ে। এখন দেখো এইগুলা আমরা অনুপাতগুলো, এগুলো হচ্ছে প্রত্যেকটাই 2টা করে বাহুর অনুপাত। তো আমরা এইটা আগে লিখে দেই। দেখো এইটা যদি আমরা লিখি, সাইন থেটা আমরা সমান পাবো লম্ব বাই অতিভুজ।
সাইন থিটা সমান আমরা পাবো লম্ব বাই অতিভুজ। এগুলো একটু ফাঁকা করে নেই। তো দেখো আমাদের এই হচ্ছে 6টা অনুপাত নাকি। এই 6টা অনুপাত এখন কোনটা কি এটা আমরা প্রথমে একটা মনে রাখার সহজ সূত্র আছে, এই সূত্রটা আমরা পরে শিখবো। তার আগে শুধু এগুলা দেখে নেই। দেখো আমাদের এখানে হচ্ছে কি অতিভুজ, অতিভুজ। এরপরেরটাতে আমরা cos সমান পাবো ভূমি। ভূমি বা কি, ভূমি সমান আমরা আরেকটা কি জানি, সন্নিহিত বাহু। সন্নিহিত বাহু। এগুলা তোমরা নোট করে নাও। এই সূত্রগুলো দিয়েই মূলত আমরা কাজ করব অতিভুজ। আর ট্যান সমান আমরা পাবো লম্ব বাই ভূমি। ভূমিটার আরেকটা নাম কি শিখছি, ভূমির আরেকটা নাম শিখছি আমরা কি, সন্নিহিত বাহু নাকি। এখন দেখো এই ট্যানটা হচ্ছে কটের বিপরীত, তার মানে কটের বিপরীত বলতে ট্যান সমান যদি লম্ব বাই ভূমি হয় তাহলে কট সমান হবে ভূমি বাই লম্ব। এখন দেখো কসেক সমান হবে কসের বিপরীত, কস সমান যদি হয় ভূমি বাই অতিভুজ তাহলে কোসেক সমান হবে অতিভুজ বাই ভূমি। আবার দেখো এই যে কোসেক, কোসেকটা হবে সাইনের বিপরীত, সাইন সমান যদি হয় লম্ব বাই অতিভুজ তাহলে কোসেক সমান হবে অতিভুজ বাই লম্ব। তোমরা এগুলো আগে মুখস্থ একটু করে নাও, কারণ এই সূত্রগুলা ব্যবহার করে আমরা এখন কাজ করব। এই সূত্রগুলা ব্যবহার করে যদি আমরা কাজ করি তাহলে দেখো এই সূত্রগুলো ব্যবহার করে এখন কাজ করব। এই এখন আমি একটু এইবার দেখো এই যে আমরা যে এই ত্রিভুজটা, এই ত্রিভুজটার মধ্যে দেখো তো এইগুলো হচ্ছে কি আমাদের 6টা অনুপাতের কি কি নাম নাকি। এখন এই 6টা অনুপাত মনে রাখার জন্য আমাদের একটা সহজ সূত্র আছে, যেটা হচ্ছে কবরে, সরি, সহজ সূত্র হচ্ছে সাগরে লবণ আনে। এই ছন্দটা তোমরা লিখে নাও, সাগরে লবণ আনে। সাগরে লবণ আনে কবরে।
তো দেখো আমরা একটা ছন্দ শিখবো, যেটা হচ্ছে যে এইগুলা দিয়ে আমরা মূলত এই যে ত্রিকোণমিতিক যে অনুপাতগুলো আছে এই ত্রিকোণমিতিক অনুপাতগুলো মুখস্থ রাখবো। তো দেখো ত্রিকোণমিতিক অনুপাতগুলো যে আমরা মুখস্থ রাখতে যাই, আমাদের এই ছন্দটা মুখস্থ রাখতে হবে যে সাগরে লবণ আনে, কবরে ভূত আনে, টেরা লম্বা ভূত। তোমরা যদি এটা মনে রাখতে পারো তাহলে সহজে মনে রাখতে পারবা। এখানে দেখো আমি লিখে দিছি সাগরে বলতে আমরা সাইন থেটা বোঝাবো। এখন দেখো এই যে সাইন থেটা নাকি, সাগরে বলতে যদি আমরা সাইন থেটা বোঝাই, এই যে সাইন থেটা। এখন দেখো সাইন থেটার পরে দেখো তো সাগরে লবণ, তো লবণতে কি লিখছি আমরা, লম্ব লিখছি কিনা, লম্ব। আনেতে কি লিখছি, অতিভুজ। দেখো তো উপরে লম্ব নিচে অতিভুজ আছে কিনা। দেখো উপরে লম্ব নিচে অতিভুজ, এই পর্যন্ত হচ্ছে সাইন নাকি। এরপরে দেখো কবরে বলতে আমরা কি আনছি, কস। এখন দেখো কস সমান আমরা কি লিখছি, ভূত আনে। ভূত বলতে কি, ভূমি, এই যে ভূমি। আবার যেহেতু আনে, ভূত আনে নাকি, ভূত আনে, তার মানে আনেতে বলতে কি বোঝা লিখছি, অতিভুজ। তো এই হচ্ছে সাইন আর কস। এখন দেখো সাইন, এবার ট্যান থেটা সমান কি লিখছি, টেরা। টেরাতে কি, ট্যান। এখন হচ্ছে লম্বা বলতে আমরা কি আনছি, লম্ব নাকি। লম্বা সমান কি লিখছি, লম্ব, এবং ভূত সমান লিখছি ভূমি। তার মানে দেখো তো প্রত্যেকটার সামনে এই যে সাইন, সাগরে বলতে সাইন, কবরে বলতে কস, টেরা বলতে ট্যান। এরপরে দেখো লবণতে কি, লম্ব, ভূমিতে ভূত, আর লম্বাতে লম্ব। এরপরে ভূততে কি, ভূমি। আনেতে অতিভুজ, আনেতে অতিভুজ। এখন দেখো আমরা এই যদি এই তিনটা জানতে পারি, বাকি তিনটা আমাদের জানা সহজ। কেননা যেহেতু আমাদের টেনের বিপরীত কট, কসের বিপরীত সেক, এবং কসেক সাইনের বিপরীত কসেক। তো এইগুলো হচ্ছে আমাদের মূল আলোচনা। এখন আমরা যেগুলো আস্তে আস্তে শিখবো, তোমরা এই পর্যন্ত যদি না বুঝে থাকো তাহলে কমেন্ট করে জানাবা। আমি প্রয়োজনে আরেকটা ক্লাস নিয়ে তোমাদের সেটা জানানোর চেষ্টা করব, বোঝানোর চেষ্টা করব। এখন দেখো এই পর্যন্ত হচ্ছে আমাদের এই যে তিনটা বাহু। এখন তিনটা বাহুর নাম তো আমরা শিখছি নাকি। তিনটা বাহুর নাম কি হতে পারে, ভূমি, লম্ব, আর অতিভুজ নাকি। তার মানে এই তিনটা বাহু দিয়ে আমাদের এই তিনটা অনুপাত নিয়ে আসতে পারবো। এখন যদি আমরা এইখানে থিটা, এইটাতে যদি আমরা কাজ করি, দেখো আমরা এই ত্রিভুজটার জন্য এইটাতে মান খোঁজ করবো। এখন যদি আমাদের এইটা সমান আমরা থেটা ধরি, দেখো এইটা সমান যদি আমরা থেটা ধরি, তার মানে আমাদের থেটাটা কিসে আসতেছে, বিতে নাকি। থেটাটা যদি আমাদের বিতে আসে, তাহলে আমরা কি জানি, থেটা এর বিপরীতটা কি হয়, আমাদের লম্ব। তার মানে তখন আমাদের এইটা হবে লম্ব, আর এটা হবে ভূমি। এখন ভূমি সমান আমাদের কি, বিসি, আর লম্ব সমান আমাদের কি, এবি। সরি, বিসি। দেখো থেটা সমান আমাদের হচ্ছে এ বি। থেটা যদি হয় আমাদের এইটা, তাহলে আমরা দেখো আমাদের অতিভুজ সমান কি, এসি। এরপরে লম্ব, যেহেতু সূক্ষ্মকোণের বিপরীতটাকে আমরা বলি লম্ব, তার মানে লম্ব সমান হবে এবি, এবং ভূমি সমান কি, বিসি। এখন যদি এইটা আমাদের হয়, তাহলে দেখো সাইন থেটার জন্য আমরা কি জানি, লম্ব বাই অতিভুজ। তার মানে লম্ব কি, এইটা লম্ব কত, এবি, এবি। আর ভূমি তাহলে আমাদের অতিভুজ কত, এসি। এই হচ্ছে আমরা মূলত এই কাজগুলো করার জন্য এতক্ষণ যা শিখছি, এই কাজগুলো করার জন্য শিখছি। এখন আমরা এইগুলো, এই কাজগুলো, এই অনুপাতগুলো আনতে গিয়ে আমাদের মূলত কাজ হচ্ছে, এই কাজগুলো করাই হচ্ছে আমাদের প্রধান লক্ষ্য। তো এই যদি এইটার জন্য, সাইনের জন্য আমরা কি পাইছি, লম্ব বাই অতিভুজ পাইছি কিনা। লম্বর নাম কি, এবি, আর অতিভুজ সমান কি, এসি। এখন যদি আমরা কস নিয়ে চিন্তা করি, কস সমান আমরা কি জানি, কস সমান আমরা জানি ভূমি বাই অতিভুজ। তাহলে এইখানকার ভূমি কি, ভূমি বা সন্নিহিত বাহু কি, আমাদের বিসি। এখন তার মানে আমাদের বিসি বাই, বিসি বাই হচ্ছে, তাহলে আমরা কি পাবো, এসি নাকি। এসিটা হচ্ছে আমাদের কি, এসি হচ্ছে আমাদের অতিভুজ। এখন যদি আমরা ট্যান কে চিন্তা করি, ট্যান সমান আমরা কি জানি, ট্যান সমান আমরা কি জানি, লম্ব বাই ভূমি নাকি। এইটা যদি লম্ব হয় তাহলে এইটা কি, ভূমি। তাহলে লম্ব আমাদের কি, এবি, আর ভূমি সমান আমাদের কি, বিসি। এখন দেখো যেহেতু ট্যানের বিপরীত কট, ট্যানের বিপরীত যেহেতু কট, তার মানে আমরা কট সমান কি লিখতে পারবো, বিসি বাই এবি। এখন দেখো কসেক সমান সেক, সমান যেহেতু সেক যেহেতু কসের বিপরীত,
তাহলে cos সমান আমরা কি পাইছি বিসি বাই এসি, তার মানে আমরা এটা সমান লিখতে পারবো এসি বাই এসি বাই কি বিসি। তাহলে আমরা cos sec সমান কি লিখতে পারবো এসি বাই বিসি। আবার যদি আমরা একটা লিখি, আবার আমরা কি লিখতে পারবো sec, সরি, আমরা এবার cos x সমান লিখবো। cos x টা কিসের বিপরীত? সাইনের বিপরীত। তো সাইন সমান যদি এবি বাই এসি হয়, তাহলে এটা সমান কি এসি বাই এবি লিখতে পারবো তো, যেহেতু একটা আরেকটার বিপরীত। তার মানে এই পর্যন্ত আশা করি তোমরা বুঝতে পারছো। এই পর্যন্ত আমরা বাহুগুলোর অনুপাত দিছি। যদি তোমরা এই বিষয়গুলো না বুঝো তাহলে কমেন্ট করে জানাবা, আমি আবারও ক্লাস নিয়ে তোমাদের বোঝা দেওয়ার চেষ্টা করব। তো দেখো এই হচ্ছে, এই পর্যন্ত আশা করি তোমরা বুঝতে পারছো। আর এই পর্যন্ত হচ্ছে মূলত কাজ। এরপরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে কোন অনুপাত দিয়ে কোন অনুপাত আনা যায়, কোন অনুপাত কিভাবে গঠন করা হয়, এগুলো নিয়ে কথা বলবো।